আপনি ভুট্টা ক্ষেত করেছেন, ভুট্টার গাছ মাত্র গজাচ্ছে, এমন সময় সকালবেলা আসলেন জমিতে, দেখলেন যে গাছের গোড়া থেকে এভাবে কেটে দিয়েছে। এই যে গাছের গোড়া থেকে কেটে দিয়েছে, এটা কি? এটা হচ্ছে ভুট্টার একটি প্রধান ক্ষতিকর পোকা, সে ভুট্টার কাটুই পোকা। আজকের পর্বে তুলে ধরবো এই ভুট্টার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, মতলব দক্ষিণ চাঁদপুর। দর্শক, কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে আপনারা ভুট্টার সর্বসারা জাত ও সর্বাধুনিক চাষাবাদ কৌশল বিষয়ক ভিডিওটি প্রায় 4 লক্ষাধিক কৃষক ভাই দেখেছেন এবং আপনারা এই ভিডিওতে কমেন্ট করেছেন যে ভুট্টার রোগ, পোকা মাকড় এবং ভুট্টায় বিভিন্ন খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ বিষয়ক ভিডিও তৈরি করার জন্য। তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে ভুট্টার সকল রোগ, সকল পোকা এবং ভুট্টা ফসলে কোন খাদ্য উপাদান অর্থাৎ কোন সারের অভাব থাকলে কোন লক্ষণগুলো প্রকাশ পায়, এই বিষয়ে 26 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে মেইজ ব্ল্যাক কাটওয়ার্ম বা ভুট্টার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দ্বিতীয় পর্বে থাকবে মেইজ ফল আর্মিওয়ার্ম বা ভুট্টার বিধ্বংসী খাদক পোকা দমনের সর্বাধুনিক কৌশল। তৃতীয় পর্বে থাকবে মেইজ টেম্বোরার বা ভুট্টার কাণ্ড ছিদ্রকারী মাজরা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। চতুর্থ পর্বে থাকবে মেইজ অ্যাপিড বা ভুট্টার জাব বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে মেইজ লিপ রোলার বা লিপ ফোল্ডার বা ভুট্টার পাতা মরানো পোকা দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে মেইজ জাপানিজ বিটল বা ভুট্টার জাপানি বিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে কর্ন সুগারকেন বিটল বা ভুট্টার ইক্ষু বিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। অষ্টম পর্বে থাকবে মেইজ মোল ক্রিকেট বা ভুট্টার উচ্চুঙ্গা দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে মেইজ গ্রাসহোপার বা ভুট্টার ঘাস ফড়িং দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে মেইজ ফ্লি বিটল বা ভুট্টার ফ্লি বিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে মেইজ ক্যাটারপিলার বা ভুট্টার লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 12তম পর্বে থাকবে মেইজ কপ বোরার বা মেইজ কর্ন ইয়ারওয়ার্ম বা মেইজ টক বোরার অর্থাৎ ভুট্টার মোচা ছিদ্রকারী বা ভুট্টার মোচার মাজরা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে মেইজ উইবিল বা ভুট্টার সুর বা ভুট্টার কেরি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 14তম পর্বে থাকবে ভুট্টার সরুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 15তম পর্বে থাকবে মেইজ সালফার ডেফিসিয়েন্সি বা ভুট্টায় সালফারের অভাবজনিত লক্ষণ ও তা প্রতিরোধ ও প্রতিকারে করণীয় বিষয়ক সর্বাধুনিক তথ্য। 16তম পর্বে থাকবে মেইজ ফসফরাস ডেফিসিয়েন্সি অর্থাৎ ভুট্টায় ফসফরাসের অভাবজনিত লক্ষণ, এই অভাবজনিত লক্ষণ প্রতিরোধ ও প্রতিকারে করণীয় বিষয়ক সর্বাধুনিক তথ্য। 17তম পর্বে থাকবে মেইজ ইউরিয়া ইনজুরি অর্থাৎ ভুট্টায় ইউরিয়া প্রয়োগের ভুলের কারণে কি ক্ষতিচিহ্ন দেখা দেয় এবং করণীয় বিষয়ক বিস্তারিত তথ্য। 18তম পর্বে থাকবে মেইজ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ ভুট্টায় ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ ও এই লক্ষণ প্রতিরোধ প্রতিকারে করণীয় বিষয়ক বিস্তারিত তথ্য। 19তম পর্বে থাকবে মেইজ জিঙ্ক ডেফিসিয়েন্সি অর্থাৎ ভুট্টায় দস্তার অভাবজনিত লক্ষণ ও প্রতিরোধ প্রতিকারে করণীয় বিষয়ক সর্বাধুনিক তথ্য। 20তম পর্বে থাকবে মেইজ রুট নট নেমাটোড অর্থাৎ ভুট্টার শিকড় কীট রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 21তম পর্বে থাকবে মেইজ সিড অ্যান্ড সিডলিং রট ডিজিজ ম্যানেজমেন্ট অর্থাৎ ভুট্টার বীজ ও চারার রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 22তম পর্বে দেখবেন ভুট্টার পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 23তম পর্বে থাকবে মেইজ স্টেম রট বা স্টক রট বা অ্যানথ্রাকনোজ ডিজিজ অর্থাৎ ভুট্টার কাণ্ড পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 24তম পর্বে থাকবে মেইজ এয়ার রট বা ডিপ্লোডিয়া এয়ার রট বা কর্ন ইয়ার রট অর্থাৎ ভুট্টার মোচা বা দানা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 25তম পর্বে থাকবে মেইজ লেথাল নেক্রোসিস ডিজিজ অর্থাৎ ভুট্টার ভাইরাস জনিত হলুদ সোপ রোগ দমনের সর্বাধুনিক কৌশল এবং 26তম ও শেষ পর্বে থাকবে মেইজ অ্যান্ড মাস্টার্ড মিক্সড ক্রপিং অর্থাৎ ভুট্টা এবং সরিষার মিশ্র ফসল চাষাবাদের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনি যদি এই ভুট্টা চাষাবাদ করতে চান তাহলে ভুট্টা চাষের সর্বসারা জাত ও সর্বাধুনিক চাষ কৌশল বিষয়ক ভিডিওটি এবং ভুট্টার রোগ বালাই পোকা মাকড় দমন ও খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ চেনা এবং করণীয় বিষয়ক এই 26 পর্বের ধারাবাহিকটি দেখে চাষাবাদ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভুট্টা চাষাবাদ করে সফল হবেন। আজকে থাকছে প্রথম পর্ব, আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো মেইজ ব্ল্যাক কাটওয়ার্ম বা ভুট্টার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে।
প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ভুট্টার কাটুই পোকা কোন কোন ফসলে আক্রমণ করে থাকে। দর্শক, এই ভুট্টার কাটুই পোকা ভুট্টা ছাড়াও বেগুন, টমেটো, আলু, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, মরিচ এবং কুমড়া জাতীয় যে 14টি ফসল রয়েছে, লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, করলা, পটল, তরমুজ, শসা, বাঙ্গি, সাম্মাম, রকমেলন, এই সবগুলো ফসলেই এই কাটুই পোকা গাছের গোড়া থেকে কেটে দিয়ে ক্ষতি করে থাকে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই কাটুই পোকার পরিচিতি। দর্শক, এই কাটুই পোকা বহুভুজি নিশাচর একটি পোকা। পূর্ণবয়স্ক পোকার সামনের ডানা ধূসর বাদামি রঙের, তবে তার মধ্যে কালচে ছোপ ও ডোরা দাগ দেখা যায়। পিছনের ডানা ফ্যাকাশে এবং সাদাটে এবং কিনারা বরাবর হালকা ঝালর ও পশম থাকে। পূর্ণবয়স্ক পোকা 25 মিলিমিটার লম্বা এবং মাটির কাছাকাছি পাতায় কিংবা কাণ্ডে শত শত ডিম পারে। কীরা 46 থেকে 48 মিলিমিটার লম্বা এবং পূর্ণবয়স্ক কীরার রং মেটে থেকে বাদামি। লম্বালম্বিভাবে দেহের পিঠ বরাবর ও তার পাশে কালো রেখা থাকে এই কাটুই পোকার কীরার। এরা স্পর্শ পেলে ইংরেজি সি অক্ষরের মতো করে বেঁকে যায় এবং এই কুণ্ডলি পাকায়। দিনের বেলায় এরা মাটিতে লুকিয়ে থাকে এবং রাত্রেবেলা গাছের গোড়া থেকে উঠে গাছের গোড়া কেটে দিয়ে আবার ভোর হওয়ার পূর্বেই তারা মাটির নিচে লুকিয়ে পড়ে। দর্শক, এই কাটুই পোকার পুত্তুলি বাদামি রঙের এবং পুত্তুলির পিছনের দিকে কাঁটার মতো অঙ্গ থাকে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই কাটুই পোকার ক্ষতির লক্ষণ। কিরা অবস্থায় এরা গাছের গোড়া কেটে দেয় এবং এরা পাতা খেয়ে পূর্ণ বর্ধিত হওয়ার পর মাটিতে ফাটলে এবং গর্তে লুকিয়ে থাকে। রাতের বেলা এরা মাটির ঠিক সংযোগস্থলে কিংবা মাটির কিছুটা নিচে গাছের কাণ্ড কেটে দেয়। এই পোকার তীব্র আক্রমণ হলে আপনার ভুট্টা ক্ষেতের জায়গায় জায়গায় গাছ এরা ক্ষতি করে। এক পর্যায়ে দেখা যায় ভুট্টা ক্ষেতে আর কোনো গাছই নাই, অর্থাৎ জমি প্রায় গাছ শূন্য হয়ে পড়ে এই পোকার আক্রমণ হলে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ভুট্টার কাটুই পোকার সমন্বিত ব্যবস্থাপনা। দর্শক, জমি তৈরির সময় যদি আপনারা প্রতি বিঘায় কেডুসাফোস গ্রুপের রাগবি অথবা বায়ারের ভায়াগো সুপার 2 কেজি প্রতি বিঘায় শেষশ্বাসের সময় যদি প্রয়োগ করে দেন, তাহলে এই মাটির নিচে থাকা কাটুই পোকা মারা পড়বে। এছাড়াও আপনারা জমি থেকে 100 ফিট দূরে সন্ধ্যার সময় 2 থেকে 3 ফিট উচ্চতায় 3টি খুঁটি দিয়ে একটি বাল্ব বা টর্চ লাইট দিয়ে নিচে একটি বলের মধ্যে সাবান মিশানো পানি রেখে আপনারা যদি সন্ধ্যার পরবর্তীতে 1 ঘন্টা যদি আলোকপাত দেন, তাহলে এই কাটুই পোকার পূর্ণবয়স্ক মত এসে সাবান মিশানো পানিতে পড়ে মারা পড়বে। তখন আর তারা ডিম পাড়তেও পারবে না এবং কিরাও হবে না। এছাড়াও আপনারা যদি জমিতে বিভিন্ন স্থানে গাছের ডালপালা পুঁতে দেন, তাহলে এই পাখি বসে এই কাটুই পোকার মদকে খেয়ে আপনার এই ফসলকে এই কাটুই পোকার হাত থেকে রক্ষা করবে। এছাড়াও চারার চারপাশে যদি আপনারা এইভাবে কাঠি দিয়ে নালা করে দেন, এই চারার চারপাশে নালা কেটেও আপনারা কাটুই পোকা প্রতিরোধ করতে পারেন। এছাড়াও আপনারা জমির মাঝে মাঝে যদি ধানের খড় বা গাছের পাতা জায়গায় জায়গায় স্তূপ করে রেখে দেন, তাহলে এই কাটুই পোকা রাত্রেবেলা এই মাটির নিচ থেকে উঠবে, উঠে গাছ কেটে দিয়ে তারা কষ্ট করে আর মাটির নিচে যাবে না। তখন তারা এই ধানের খড় কিংবা এই পাতার যে স্তূপ করে রেখেছিলেন এর ভিতরে গিয়ে আশ্রয় নিবে এবং সকালবেলায় এসে আপনারা এই খড় বা পাতাগুলো একটু সরালেই নিচেই কিরাটি দেখতে পাবেন এবং পায়ে পিষে এই কিরাটিকে মেরে ফেলেও এই পোকাটিকে দমন করতে পারেন। দর্শক, আপনারা বিষ্টপ বানিয়েও এই কাটুই পোকা দমন করতে পারেন। এক্ষেত্রে 100 গ্রাম গমের ভুসি অথবা ধানের কুড়া, 100 গ্রাম চিটাগুড় ও কার্বারিল গ্রুপের 200 গ্রাম সেবিন পাউডার
একত্রে মিশিয়ে আপনারা একটি মণ্ড তৈরি করে এই বিষটোপ আপনারা জমির বিভিন্ন স্থানে বিষটোপ দেন, তাহলে এই বিষটোপে আকৃষ্ট হয়ে এই কাটুই পোকার মত এসে মারা পড়বে। এছাড়াও সন্ধ্যার পর পুরো জমিতে যদি আপনারা এই মণ্ড ছিটিয়ে দেন, তাহলে এই কীরা এই মণ্ডতে আকৃষ্ট হয়ে এই বিষটোপ খেয়ে তারা মারা পড়বে। দর্শক, নিয়মিত জমি পরিদর্শন করবেন ভোরবেলা। আপনারা যদি এই ভুট্টার জমিতে আসেন, তাহলে যেই গাছটি কেটে দিয়েছে আপনারা যদি সেই গাছটির নিচের গোড়ার মাটিটা একটু সরান, তাহলেই কিন্তু আপনারা এই কাটুই পোকার কীড়াটিকে দেখতে পাবেন এবং তখনই আপনারা পায়ে পিষে মেরে ফেলতে পারেন। যদি আপনার জমিতে কাটুই পোকা দেখা যায়, তাহলে আক্রমণ দেখা দিলেই সাথে সাথেই যদি আপনারা জমিতে পানি দিয়ে দেন, তাহলেও কিন্তু আপনার এই কাটুই পোকার কীড়াগুলো এই মাটির নিচেই মারা যাবে। দর্শক, সবচেয়ে ভালো হয় যদি আপনারা এই সেচের পানির সাথে যদি আপনারা একটু কেরোসিন দিয়ে দেন, তাহলেও কিন্তু আপনার এই কাটুই পোকা প্রতিরোধ হবে। দর্শক, প্রাথমিক আক্রমণ দেখা দিলে আপনারা ইস্পাহানির স্পোডো এনপিটি 0.2 গ্রাম পার লিটার হারে পরন্ত বিকেলে প্রথমে দানাগুলো অল্প পানিতে মিশিয়ে তারপর স্প্রে মেশিনে দিয়ে পুনরায় মিশিয়ে পুরো গাছ এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন, তাহলেও কিন্তু এই কাটুই পোকা প্রাথমিক অবস্থায় দমন হয়ে যাবে। এছাড়াও চায়ের কাপের 4 ভাগের 1 ভাগ সাবান পাউডার এবং চা চামচের 4 ভাগের 1 ভাগ কেরোসিন যদি আপনারা 1 লিটার পানিতে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করেন, তাহলেও কিন্তু কাটুই পোকা দমন হয়ে যাবে। দর্শক, এত কিছু করার পরেও যদি আপনার জমিতে কাটুই পোকার আক্রমণ বেড়ে যায় বা আক্রমণ বেশি দেখা যায়, তাহলে আপনারা টেট্রানিলিপ্রল 0.4% ও ফিপ্রোনিল 0.6% কম্বিনেশন গ্রুপের বায়ারের ভায়াগো সুপার বিঘা প্রতি 2 কেজি আপনারা প্রয়োগ করে দিয়ে সেচ দিয়ে দিবেন, অথবা কেডুসাফস গ্রুপের স্যামকোর রাগবি বিঘা প্রতি 2 কেজি দিয়ে আপনারা সেচ দিয়ে দিবেন। এছাড়াও কার্টাপ হাইড্রোক্লোরাইড গ্রুপের নোকনের সিডান 4G 2 কেজি পার বিঘা, অথবা ডায়াজিনন গ্রুপের এসিআই এর রাজধান, মিমপ্যাক্সের লেডেন, স্যামকোর ডায়ানন, নোকনের ডায়াজিনন, ইনতেফার বাদা, ইস্টোয়েস্টের ডিটেন, বায়োটেকের ডায়াজিনন, লিমিটেড দেবিজিনন, আমিনের সিবাডিন, ভ্যালেন্টেকের হিরাজিনন, অ্যাগ্রো বিজনেসের এসিনন এর যে কোনো একটি আপনারা বিঘা প্রতি 2.5 কেজি প্রয়োগ করে জমিতে পানি দিয়ে দিলেই দমন হয়ে যাবে এই কাটুই পোকা। এছাড়াও আপনারা কীটনাশক স্প্রে করেও কিন্তু এই কাটুই পোকা দমন করতে পারেন। সেক্ষেত্রে ক্লোরোফাইরিপস 50% ও বেটা সাইপারমেথ্রিন 10% কম্বিনেশন গ্রুপের সিটেডের বিটাপস 60 সি 1 মিলি পার লিটার, অথবা ক্লোরোফাইরিপস ও সাইপারমেথ্রিন গ্রুপের নাইট্রো অথবা সেতারা বা এসিমিক্স অথবা অন্য যে কোনো কোম্পানির যে কোনো একটি কীটনাশক 1 মিলি পার লিটার, অথবা অ্যামামেকটিন বেনজয়েড 5% ও ক্লোরোফাইরিপস 50% কম্বিনেশন গ্রুপের অ্যাগ্রো বিজনেসের মিরাকো অথবা কেবিএস এর ফিকজাল 55WG 0.25 গ্রাম পার লিটার হারে, অথবা পাইরিপক্সিপন ও ফেনপোপ্রাথিন কম্বিনেশন গ্রুপের ইস্টোয়েস্টের ইপান প্লাস, অরণ্যর ফ্যানবেট প্লাস, প্রোগ্রেসের প্রক্সি, সেঞ্চুরির রিমলি, ব্লেসিংয়ের দুরন্ত, সুইট অ্যাগ্রোর সুইট প্রিম, ইনতেফার জামির, ব্যাবিলনের খাল্লাস, ইঞ্জিনিয়ার্সের টিয়ারন, ভ্যালেন্টেকের রঙ্গন এর যে কোনো একটি 1 মিলি পার লিটার, অথবা থায়োডিকার গ্রুপের বায়ারের লার্ভিন 75WP 2 গ্রাম পার লিটার হারে যদি আপনারা বিকেলবেলা পারলে সন্ধ্যার পরে পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করে দেন, তাহলেই কিন্তু দমন হয়ে যাবে এই ভুট্টার কাটুই পোকা। দর্শক, দ্বিতীয় পর্বে আসছে ভুট্টার বিধ্বংসী পোকা, ভুট্টার ফল আর্মিওয়াম পোকা দমনের সর্বাধুনিক কৌশল। তাই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব। আল্লাহ হাফেজ।